প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধের কারণ 2 শীর্ষক ক্ষুদ্র আকারে কিছু কথা। আপনারা হয়তো আমার পূর্বের ভিডিওটি যারা দেখেছেন তারা প্রশ্ন তুলতে পারেন, আপনি কেন বারবার পিছনে ফিরে যাচ্ছেন। আসলে পিছন না থাকলে আজকে হতো না। পিছনের উপর দাঁড় করিয়েই এই পর্যন্ত আসা সমস্ত কিছুই। যদি পিছনকে বাদ দেন আপনি শূন্যে ভাসমান হয়ে যাবেন। এই জন্য পিছনকে ধরে রাখতেই হবে। আপনার পায়ের তলায় যেটা থাকে সেটাই পিছন। আপনি যদি দেখেন একজন কৃষক তার কলার ক্ষেত মেরে দিচ্ছে, দেখবেন তার মোতা সহ উপড়ে ফেলে। যদি মেহগুনি বাগান বা যে কোনো বাগান মেরে দিচ্ছে, দেখবেন তার মোতা সহ উপড়ে ফেলে, অর্থাৎ নির্মূল মানে মূল উৎক্ষেপণ করে ফেলা হয়। কিন্তু ৭৫-এর পটভূমিকার পর যে নির্মূল করার কথা ছিল সেটা হয়নি। অনেকে বলেন বঙ্গবন্ধুর সপরিবারে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ একটা ভুল। তাহলে এই হাসিনা, রেহেনা, নিক্সন, হেলাল এরা কারা? কোত্থেকে এলো এরা? তাপস পরশ যেমন ঢাকা দখল করে রেখেছিল, তাপস পরশ, বরিশাল বিভাগ, হেলাল, ফরিদপুর, নিক্সন, খুলনা, শেখেদের পরিবারের নিয়ন্ত্রণে পুরা দেশ জমিদারিতে পরিণত করেছিল তারা। তো সেই হিসাবেই যেটা নির্মূল করা হয়নি বা যেটার বিচারের সম্মুখীন করা হয়নি, সেটা আমি আজ আওয়ামী নিষিদ্ধের কারণ 2-এ আরেকটি বর্ণনা বলতে চাচ্ছি। 1971 সাল শেখ মুজিব নিরাপদে নির্ভয়ারণ্যে পাকিস্তানি সেনাবাহিনীর হাত ধরে পালিয়ে গেলেন। তার পরিবারকে পাকিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছত্রছায়ায় নিরাপদে রেখে তিনিও নিরাপদ স্থানে চলে গেলেন। একজন বাঙালি সৈনিক, বাঙালি অফিসার মেজর জিয়া বাংলাদেশের সেই দুর্যোগ মুহূর্তে, বিপজ্জনক মুহূর্তে, ভয়াল 25শে মার্চের ভয়াবহতার বিরুদ্ধে তিনি স্বাধীনতার ঘোষণা করলেন, স্বাধীনতা যুদ্ধ করলেন। পাকিস্তানি বাহিনীকে যখন সম্পূর্ণভাবে পরাস্ত করে তাদের অস্ত্র সমর্পণের মুখোমুখি দাঁড় করালেন, ঠিক তখনই ভারতীয় বাহিনীর আগ্রাসন শুরু হলো আমাদের দেশে। ভারতীয় বাহিনীকে কেন আনা হলো? এর পিছনের রাজনীতি কি আপনারা বিন্দুমাত্র কি ভেবে দেখেছেন? আওয়ামী লীগের আমন্ত্রণে ভারতীয় সৈনিক অনুপ্রবেশ করে। সেখানে যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধান তাজউদ্দিন, তিনি যদি কোনো দলিল দস্তাবেজে সই করে থাকেন ভারতীয় বাহিনীকে এদেশে ঢোকানোর জন্য, তাহলে তাজউদ্দিনকেও সাধুবাদ জানাবো না, সজ্জন মনে করব না, স্বাধীনতার পক্ষের লোক মনে করব না, এবং তাকেও এই দোষের দোষী সাব্যস্ত করে আসামি করা হবে। 71 সালে স্বাধীনতা যুদ্ধের আওয়ামী লীগের যে ভূমিকা, আওয়ামী লীগের যে পশ্চাৎপৃষ্ট প্রদর্শন, বাঙালি জাতির সাথে বেইমানি, তারা ভালো করেই জেনে ফেলেছিল। অর্থাৎ তারা জানে এদেশের মানুষ যারা যুদ্ধ করেছে এর ভিতরে কোনো আওয়ামী লীগ নাই। সম্পূর্ণ সাধারণ জনগণ, বাংলাদেশের সৈনিক, কর্মরত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনীর সদস্যরা, তৎকালীন ইপিআর।
অতএব আওয়ামী লীগ কোনোভাবেই স্বাধীনতার দাবিদার হতে পারবে না, বা আওয়ামী লীগ থেকে এদেশের কেউ স্বাধীন দেশের যুদ্ধ পরবর্তী বাংলাদেশের কোনো সরকার গঠনে কোনো ধরনের সুযোগ পাবে না, সহায়তা পাবে না। এই ভয়টি, এই থিমটি, এই কনসেপ্টটি তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল ভারতীয় র এবং ভারত নিজে, যারা স্বাধীনতার পরে এই দেশকে 28 বছরের গোলামি চুক্তি করতে বাধ্য করেছিল, বাধ্য করানো হয়েছিল। তাই এই দোষের দোষী আওয়ামী লীগ, যারা দেশের যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ করলো, সম্পূর্ণ স্বাধীন করার পর ভারতকে কেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার অংশীদারি করা হলো? এই দোষে দোষী আওয়ামী লীগ। পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র, তেল, ভেহিকেল, আর্মস, বিভিন্ন ক্যান্টনমেন্টের সরঞ্জামাদি ভারত বাংলাদেশের মিল কলকারখানা সহ যে লুটতরাজ করেছে, এই সুযোগ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ দোষী। এর বিচার যদি পূর্বেই করা হতো তাহলে অন্তত এই আওয়ামী লীগ ভারতের দোসর, ভারতের দালাল, ভারতের দ্বিতীয় অঙ্গরাজ্য, অর্থাৎ দ্বিতীয় বলছে এই জন্যই দেশের বাইরে বাড়ি থাকলে তাদেরকে মনে হয় সেকেন্ড হোম বলা হয়। ভারত বাংলাদেশকে ঠিক আওয়ামী লীগের মাধ্যমে এই সেকেন্ড হোম, রাষ্ট্রীয়, ভারতের রাষ্ট্রীয় সেকেন্ড হোম বাংলাদেশ, এই সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ সেই দোষেও আওয়ামী লীগ দোষী। আওয়ামী লীগ দোষী ৭২-এর সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য, নিজস্ব একটি বাহিনী গড়ে তোলার জন্য, মুজিব বাহিনী দিয়ে রক্ষী বাহিনী গঠনের জন্য দেশের ভিতরে তারা আরও একটি কুচক্রী দেশ নিজেদের মতো করে গঠন করার যে প্রক্রিয়া, সেটার জন্য আওয়ামী লীগ দোষী। 28 বছরের গোলামি চুক্তিতে সই করা আওয়ামী লীগের দোষে দোষী। অতএব আমি বর্তমানে আসব না, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের 1-এ যেগুলো বলেছিলাম, 2-এ আরও কিছু তথ্য উপাত্ত তুলে ধরেছি। স্বাধীনতার পর শেখ মুজিবের নেতৃত্বে রক্ষী বাহিনী, লাল ফৌজ দ্বারা যে গণহত্যা সংগঠিত করেছিল, তার জন্য আওয়ামী লীগ দায়ী। আমার স্পষ্ট মনে আছে 1972 সালে যে লঙ্গরখানা খোলা হয়েছিল, সেই লঙ্গরখানা কারা পরিচালনা করত, কাদেরকে দেওয়া হতো? আমার প্রতিবেশী আর চাচা আগের দিন রাত্রিরে সারা রাত সেই লঙ্গরখানার লাইনে বসেছিল, সারা দিন অপেক্ষা করেছিল একটি রুটির জন্য। সেই রুটি আওয়ামী লীগ গুন্ডারা তারা নিজেরা তৈরি করে নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে নিত। সাধারণ পাবলিক অসহায়। পরের দিন সন্ধ্যায় আমার সেই প্রতিবেশী চাচা বাড়িতে ফিরে ধানের কুড়ো, যেগুলো হাঁস মুরগির খাওয়ায় বা গরুকে খাওয়ানো হতো, সেই কুড়ো অনবরত মুখের ভিতর দিয়ে পানি দিয়ে খেয়ে গলায় বেঁধে সেই লোকটি মারা যায়। এই যে বাংলাদেশের ৭১ সালে যুদ্ধের পরও পরিকল্পিতভাবে এদেশে এক দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছিল
শুধু ভারতের পরিকল্পিত ভাবে ভারত বাংলাদেশকে অসহায় পরিণত করেছিল শুধু তাদের মুখাপেক্ষী করে তোলার জন্য। অতএব বাংলাদেশ আওয়ামী লীগ একটি দুটি নয়, এমন হাজারো দোষের দোষী। এটা যদি ৭৫ পরবর্তী যে সরকারগুলো এসেছিল তারা যদি এগুলো তদন্ত করে সঠিকভাবে বাংলাদেশের পক্ষে হয়ে ন্যায় বিচার করে যেত, আজকের এই ১৫ বছরের দুঃশাসন বাংলার মাটিতে গড়ে তোলার মতো ক্ষমতা শেখ পরিবারের হতো না। অতএব সংস্কার করতে হবে, সংস্কারের মতো বীর পুরুষের মতো সাহসী দেশ নেতৃত্ব দানের দেশ নায়কের মতো ভীরুতা রেখে, স্পর্শকাতরতা রেখে, অনুকম্পা রেখে কোনো কিছুই সফল হওয়া সম্ভব নয়। অতএব সময় ও সুযোগের সদ্ব্যবহার বীরেদেরই কাজ, এটা বীরেরাই সম্পন্ন করবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।